ইসরায়েল হোক বা যুক্তরাষ্ট্র, ইরান যেন তাদের চোখের কাঁটা। 4000 বছরের ইতিহাসে বহুবার আক্রমণের শিকার হয়েছে জাতি, কিন্তু কেউ তাদের মাটি পুরোপুরি দখল করতে পারেনি। কি সেই রহস্য, কেমন সেই প্রতিরোধ? আজকের অনুসন্ধানে আমরা জানব কেন ইরান আজও মধ্যপ্রাচ্যের সবচেয়ে কৌশলগতভাবে শক্তিশালী রাষ্ট্র হিসেবে টিকে আছে। ইরান একটা নাম, একটা ইতিহাস। বিগত 4000 বছর ধরে এই পার্সিয়ান ভূখণ্ড বারবার আক্রান্ত হয়েছে, কিন্তু কেউই তাদের চূড়ান্তভাবে পরাজিত করতে পারেনি। গ্রিক মহাবীর আলেকজান্ডার, ইতিহাসের অন্যতম প্রতাপশালী সম্রাট, ইরানে এসে থমকে গিয়েছিল। রোমান ওসমানীয় সাম্রাজ্য, যারা ইউরোপ, এশিয়া, আফ্রিকা দাপিয়ে বেরিয়েছিল, তারাও ইরানিদের কাছে স্থায়ী কিছুর দাবিদার হতে পারেনি। চেঙ্গিস খানের মঙ্গল বাহিনী তছনছ করে দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত পরাজয় ঘটেনি ইরানিদের। 18 থেকে 20 শতক ব্রিটিশ এবং রুশ উপনিবেশিক শক্তি ইরানের সামরিক ঘাঁটি ও তেল নিয়ন্ত্রণ করতে চাইলেও সফল হয়নি। 1980 থেকে 1988 ইরাকের সাদ্দাম হোসেনের সঙ্গে সৌদি আরব ও যুক্তরাষ্ট্র একযোগে আক্রমণ করেছিল ইরানকে। 8 বছরের রক্তক্ষয়ী যুদ্ধ, কিন্তু ইরান পরাজিত হয়নি। এরপর আসে সাইবার হামলা, গুপ্ত হত্যা, বিশেষ করে কুদস বাহিনীর প্রধান কাসেম সোলাইমানির হত্যাকাণ্ড। যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইউরোপ নানা নিষেধাজ্ঞা ও চাপে ফেলেছে, তবুও ইরান মাথা নত করেনি। বিজ্ঞান, প্রযুক্তি, নিজস্ব ড্রোন ও ক্ষেপণাস্ত্র বানানো, এ সব কিছুতেই আজ ইরান মধ্যপ্রাচ্যের অন্যতম বড় প্রতিরক্ষা শক্তি। এই প্রতিরোধের মূল শক্তি কি? ঐক্য, ধর্মনেতৃত্ব এবং বিপদের সময়ে স্বেচ্ছাসেবকদের বলিষ্ঠ উপস্থিতি। ইরান ইরাক যুদ্ধকালে লাখো স্বেচ্ছাসেবক ফতোয়ার ডাকে সাড়া দিয়ে যুদ্ধ করেছিল। আজও তাদের নাম বসিস ও রেভলিউশনারি গার্ড। ইরানের সবচেয়ে বড় অস্ত্র আধ্যাত্মিক নেতৃত্ব, যেখানে ধর্ম আর দেশপ্রেম একত্রে জনগণকে উদ্বুদ্ধ করে প্রতিরোধে। কৌশলগত জোট, প্রতিরক্ষা প্রস্তুতি আর তীক্ষ্ণ কূটনৈতিক চাল, সব মিলিয়ে ইরান আজও অজেয়। ইতিহাস আমাদের শেখায়, কে শক্তিশালী তা কেবল অস্ত্র দিয়ে নয়, নেতৃত্ব, ঐক্য আর জাতিগত চেতনায় নির্ধারিত হয়। ইরান বারবার প্রমাণ করেছে বাইরের আগ্রাসন তাদের একত্রিত করে দুর্বল করে না। এই শিক্ষা শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বের জন্য। সার্স বিডি নিউজ থেকে আমি মাহবুব সৈকত। দেখা হবে আবার অন্য কোনো অনুসন্ধানে। ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন।